गा रे सा पा सा रे गा मा पा नो सा रे गा सा मा गा रे सुनो पहले ओह सा रे गा सा मा गा रे सा पा सा रे पा मा गा रे सा सा रे गा मा पा सा रे गा सा मा गा रे सा पा सा रे गा मा गा रे सा पा सा रे गा मा पा मा गा रे सा सा रे गा मा पा मा गा रे सा बोलो सा रे गा सा रे मा गा। আজকের ভিডিও কি টপিকের ওপর হতে চলেছে সেটা কম বেশি প্রত্যেকেই আন্দাজ করেছেন। ভিডিও শুরুর আগেই একটা ছোট্ট ক্লিপ আপনাদের যেটা আমরা দেখালাম, আমার মনে হয় সঙ্গীত জগতে যারা সঙ্গীত চর্চা করছেন এই মুহূর্তে, যাদের কাছে ইউটিউবের সার্চিং লিস্টে এই সমস্ত পাল্টা নিয়ে বা রাগ নিয়ে রাগ চর্চার বিষয়গুলো থাকে, তো এই শর্টস আপনারা কম বেশি প্রত্যেকেই দেখেছেন, যেখানে গুরুজি তার মেয়ে কৌশিকী চক্রবর্তীজিকে এই পাল্টাটা খুব ছোট বয়সে অভ্যেস করাচ্ছিলেন। এবং এই পাল্টাটা অনেকেই দেখেছেন, কিন্তু পাল্টাটার প্যাটার্নটাই এতটাই জটিল যে অত কম বয়সে যে উনি কিভাবে এটা করছিলেন, সত্যি এটা অবাক করারই বিষয়। হয়তো যেখানে তার গুরু স্বয়ং পণ্ডিত অজয় চক্রবর্তী, তার মেয়ের পক্ষে হয়তো এই জিনিসটা সম্ভব। এই প্যাটার্নটার পুরো আরোহ এবং অবরোহ গতি দুটো গতিরই কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে আজকে আমি সেই বিষয় নিয়েই আপনাদের আলোচনা করব। এই পাল্টাটা কিভাবে রেয়াজ করবেন, এবং পাল্টাটার মধ্যে এত জিগজ্যাগ রয়েছে, মানে এত জাম্পিং নোট রয়েছে, যেটা তানপুরার সাথে অভ্যেস করাও কিন্তু বেশ ডিফিকাল্ট। কিন্তু যদি একবার আপনি এটা আয়ত্ত করে নিতে পারেন, আপনার সুরের দখল কিন্তু অসাধারণ হবে, এটা বলার অপেক্ষা কিন্তু রাখে না। তো সুতরাং চলুন, আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং পাল্টা নিয়ে আলোচনা হতে চলেছে, তাই ভিডিওটা প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকেই এটা পুরোটাই আপনারা নোটেশন পাবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং এটাকে কিভাবে চর্চা করলে সুরে আপনারা গাইতে পারবেন, যতটুকুনি আমার ধারণা রয়েছে ততটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস, আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ভিডিও শুরু করার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। এছাড়া এটি ফোন নাম্বার, এই নাম্বারে যে নির্দিষ্ট সময় রয়েছে এবং দিন রয়েছে তার মাঝে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন, এবং এরপরেও আপনারা নিজেদেরকে এই ক্লাসের সঙ্গে যুক্ত করতে পারেন। তো প্রথমে যদি আমি পাল্টাটার প্যাটার্ন আপনাদের বলি সংখ্যায়, তাহলে প্যাটার্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1 2 3 1 4 3 2 1 5 1 2 5 4 3 2 1, এই হচ্ছে এই পাল্টাটির প্যাটার্ন। ওকে, তাহলে এইবার যদি আমরা খুব ধীরে ধীরে প্রত্যেকটা লাইন আমরা শুনি বা গাওয়ার চেষ্টা করি, তাহলে কি হয় প্রথমে দেখুন। প্রথমে আমি আরোহ গতিটি গাইবার চেষ্টা করছি। সা রে গা সা মা গা রে সা পা সা রে পা মা গা রে সা, এটা হচ্ছে প্রথম লাইন। সা রে গা সা মা গা রে সা পা সা রে পা মা গা রে সা, ফার্স্ট লাইন। দ্বিতীয় লাইন রে গা মা রে পা মা গা রে ধা রে গা ধা পা মা গা রে, এটি দ্বিতীয় লাইন। গা মা পা গা ধা পা মা গা নি গা মা নি ধা পা মা গা, গা মা পা গা ধা পা মা গা নি গা মা নি ধা পা মা গা। ফোর্থ লাইন মা পা ধা মা নি ধা পা মা সা মা পা সা নি ধা পা মা, তাহলে মা পা ধা মা নি ধা পা মা সা মা পা সা নি ধা পা মা। ফিফথ পা ধা নি পা সা নি ধা পা রে পা ধা রে সা নি ধা পা, পা ধা নি পা সা নি ধা পা রে পা ধা রে সা নি ধা পা। ধা নি সা ধা রে সা নি ধা গা ধা নি গা রে সা নি ধা, ধা নি সা ধা রে সা নি ধা গা ধা নি গা রে সা নি ধা। নি সা রে নি গা রে সা নি মা নি সা মা গা রে সা নি, নি সা রে নি গা রে সা নি মা নি সা মা গা রে সা নি। সা রে গা সা মা গা রে সা পা সা রে পা মা গা রে সা, সা রে গা সা মা গা রে সা পা সা রে পা মা গা রে সা। তাহলে এই ছিল আরোহ গতি। তো এইভাবে ধীরে ধীরে একটা একটা করে লাইন প্রথমে সুর বসিয়ে নিয়ে তারপর সেটা আমরা দ্রুত গতিতে যেতে পারি। কিন্তু যাদের সুর জ্ঞান এখনও বেশ কম,
এখনও যারা তানপুরার সাথে সোজাসুজিভাবে বা সহজে যে সমস্ত পাল্টা সেগুলো সুরে গাইতে পারেন না, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রথমে একটু হারমোনিয়ামের হেল্প নিয়ে নিতে হবে, একবার বাজিয়ে নিতে হবে, তারপর এটাকে তানপুরার সাথে ধীরে ধীরে সুরে বসানোর চেষ্টা করতে হবে। কারণ সত্যিই এটা সুরে বসানো কিন্তু একটু টাফ, এবং অতি দ্রুত গতিতে যখন আপনি পরপর গাইবেন তখন কিন্তু জিনিসটা আরও বেশি বেসুরো হওয়ার একটা প্রবণতা থাকবে। তো এটাই একটা অভ্যেস যে সুরকে আয়ত্ত কতটা হয়েছে আমার সেটা টেস্ট করার একটা খুব ভালো একটি পাল্টা। তো চলুন এবার যাই এর অবরোহ গতিতে। অবরোহ গতিতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাহলে প্রথমে আছে সা নি ধা সা পা ধা নি সা মা সা নি মা পা ধা নি সা, এটা হচ্ছে প্রথম। সা নি ধা সা পা ধা নি সা মা সা নি মা পা ধা নি সা। দ্বিতীয় নি ধা পা নি মা পা ধা নি গা নি ধা গা মা পা ধা নি, নি ধা পা নি মা পা ধা নি গা নি ধা গা মা পা ধা নি, ধা পা মা ধা গা মা পা ধা রে ধা পা রে গা মা পা ধা, ধা পা মা ধা গা মা পা ধা রে ধা পা রে গা মা পা ধা, পা মা গা পা রে গা মা পা সা পা মা সা রে গা মা পা, পা মা গা পা রে গা মা পা সা পা মা সা রে গা মা পা, মা গা রে মা সা রে গা মা নি মা গা নি সা রে গা মা, মা গা রে মা সা রে গা মা নি মা গা নি সা রে গা মা, গা রে সা গা নি সা রে গা ধা গা রে ধা নি সা রে গা, গা রে সা গা নি সা রে গা ধা গা রে ধা নি সা রে গা, রে সা নি রে ধা নি গা রে পা রে সা পা ধা নি সা রে, রে সা নি রে ধা নি গা রে পা রে সা পা ধা নি সা রে, সা নি ধা সা পা ধা নি সা মা সা নি মা পা ধা নি সা, সা নি ধা সা পা ধা নি সা মা সা নি মা পা ধা নি সা। তাহলে এই ছিল অবরোহ গতি। চলুন এবার একটু এটা দ্রুত লয়ে গাইতে কতটা সুন্দর লাগে বা দ্রুত লয়ে গাওয়া যায় কি না সেটার একটু চেষ্টা করুন, এবং আপনারা আমার সাথে এই মুহূর্তে গলায় গলা মেলাতে পারেন এবং দেখতে পারেন যে গাইতে গিয়ে কি ধরনের, এক কথায় আমার তো মনে হয় এগুলো অ্যাডভেঞ্চার। কারণ এই যত ডিফিকাল্টিস পাল্টা গাইতে গিয়ে ফেস করি, এখনও কত ডিফিকাল্ট পাল্টা রয়েছে যেগুলো গাইতে গিয়ে খুব সুরের সেন্স দরকার, এবং এগুলো তো আমি ভীষণ এনজয় করি, আশা করি আপনারাও করেন যারা নিজেরা পাল্টা তৈরি করেন প্রতিদিন যারা গান, তো তাদের জন্য সত্যি এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো চলুন একবার দেখে দ্রুত লয়ে এটা গাইলে কেমন শোনায়। সা রে গা সা মা গা রে সা পা সা রে পা মা গা রে সা রে গা মা রে পা মা গা রে ধা রে গা ধা পা মা গা রে গা মা পা গা ধা পা মা গা নি গা মা নি ধা পা মা গা মা পা ধা মা নি ধা পা মা সা মা পা সা নি ধা পা মা পা ধা নি পা সা নি ধা পা রে পা ধা রে সা নি ধা পা ধা নি সা ধা রে সা নি ধা গা ধা নি গা রে সা নি ধা নি সা রে নি গা রে সা নি মা নি সা মা গা রে সা নি সা রে গা সা মা গা রে সা পা সা রে পা মা গা রে সা, সা নি ধা সা পা ধা নি সা মা সা নি মা পা ধা নি সা, নি ধা পা নি মা পা ধা নি গা নি ধা গা মা পা ধা নি ধা পা মা ধা গা মা পা ধা রে ধা পা রে গা মা পা ধা, পা মা গা পা রে গা মা পা সা পা মা সা রে গা মা পা মা গা রে মা সা রে গা মা নি মা গা নি সা রে গা মা গা রে সা গা নি সা রে গা ধা গা রে ধা নি সা রে গা, রে সা নি রে ধা নি গা রে পা রে সা পা ধা নি সা রে, সা নি ধা সা পা ধা নি সা মা সা নি মা পা ধা নি সা। তাহলে এই ছিল এই পাল্টা। তাহলে এই পাল্টার গাইবার নিয়ম হচ্ছে যারা বিগিনার পর্যায়ে রয়েছে, যারা এই মুহূর্তে সুরে সেইভাবে সেন্স নেই, তারা প্রথমে 2-4 বার একটি করে লাইন বাজিয়ে নাও, তারপর সেটা চাপা ধরে চেষ্টা করো এবং তারপর শেষে সেটা তানপুরার সাথে চেষ্টা করো। এইভাবে স্টেপ বাই স্টেপ করো, তাহলে আস্তে আস্তে কিন্তু হবে।
আর যাদের সুরের সেন্স অলরেডি হয়েছে, যারা অভ্যেস রয়েছে তানপুরা, তারা সোজাসুজি তানপুরায় বসেই এটা রেয়াজ করতে পারে। তো সেক্ষেত্রে দ্রুত গাওয়া এবং অবশ্যই এর সাথে যদি আকারও গাওয়া যায় তাহলে তো আরও বেশি। আকার গাওয়াটা সত্যি আরও ডিফিকাল্ট, কারণ আকারে সুরটাও একটু কম লাগে, স্বাভাবিক। তো এটাকে ধীরে ধীরে লয়টাকে ধীরে ধীরে করে নিয়ে, অর্থাৎ লয়টাকে কমিয়ে নিয়ে ধীরে ধীরে জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে, গাইতে হবে, সুর গলায় বসাতে হবে এবং তারপর এটা দ্রুত লয়ে কিন্তু অভ্যেস করতে হবে। যতটা দ্রুত পারার সম্ভব, অর্থাৎ যতটা দ্রুত গেলে পরে সুরটা বজায় থাকছে ততটাই দ্রুত গাইতে হবে। তাহলে এই ছিল আজকের লেসন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর কি ধরনের ভিডিও তোমরা চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।